হুজুর আপনারা যখন আল্লাহর কাছে দোয়া করেন আর মুসল্লিরা আমিন আমিন কয়, সবাই আমিন কইলো, আমি কিন্তু আমিন কই না। কয় কে? কয় আপনারা তো গুনাহগার, এজন্য আল্লাহর কাছে মাফ চান। আমি জীবনে কোনো গুনাহ করিনি, এজন্য আল্লাহর কাছে মাফও চাই না। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ মুখে একটা দাড়িও নাই। কি নাই? কথা কন না কেন? যারা দাড়ি নাই, যারা দাড়ি উঠছে দিছে, সেইসা ফেলছে বা এক মুষ্টির কমে কাটতেছে, এদের আমলনামায় সব সময় কবিরা গুনাহ লেখা হয়, দাড়ি কাটার গুনাহ লেখা হয়। ঘুমায়া থাকলো দাড়ি কাটার গুনাহ, নামাজে থাকলো দাড়ি কাটার গুনাহ। যাদের দাড়ি নাই তারা আবার আমার লগে রাগ কইরেন না। রাগ করবেন নি আবার? কথা কন না কেন? তো দাড়ি রাইখা দেন, রাগ করার কি আছে? পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, মহিলাদের সৌন্দর্য হলো চুল। কথা কন না কেন? পুরুষের সৌন্দর্য কিও? দাড়ি। আল্লাহর দেওয়া সৌন্দর্য আপনার কাছে ভালো লাগে না? আল্লাহ আপনাকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, এটাকে কেটে আপনাকে সুন্দর স্বাস্থ্য মনে হয়, আপনাকে তুমি বান্দরের মতন দেয়া। নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে। আমাদের ভোলা জেলার একজন বড় আলেম আছে ঢাকাতে, যাকে সবাই চিনে, আব্দুল মতিন বিন হোসেন, ঢালকানগরের পীর। ঢালকানগরের আব্দুল মতিন বিন হোসেন অনেক বড় বুজুর্গ মানুষ। একদিন হঠাৎ উনি বলেন, আমি একদিন আমার এক কোন মুরিদের শুভাকাঙ্ক্ষীর বাড়িতে গেলাম, আত্মীয়ের বাড়িতে গেলাম। তো হুজুর মানুষ কোন বাড়িতে গেলে দোয়া নেওয়ার জন্য বাচ্চা হুজুরে কোলে দেয় না? কথা কন না কেন? দোয়া নেওয়ার জন্য বাচ্চারে হুজুরে কোলে দিছে। তো বাচ্চা তো হুজুরের দাড়ি টাড়ি দেখে কান্নাকাটি শুরু করে দিছে। কিছু মানুষ কয় হুজুর বাচ্চা, হুজুর মানুষ দেখলেই কান্দে, হুজুর মানুষ দেখলেই, দাড়ি দেখলে ভয়ে কান্দে। তো হুজুরের কোলে যখন বাচ্চাটা দিছে, তো বাচ্চা কান্নাকাটি শুরু করছে। ভিতর থেকে বাচ্চার মা ডাক দিয়ে কয়, হুজুর কখনো দাড়িওয়ালা লোক দেখে নাই তো, দাড়িওয়ালা লোক দেখলেই কান্দে, দাড়িওয়ালা লোক দেখলেই। হুজুর ডাক দিয়ে কয়, আরে দাড়িওয়ালা লোক দেখা কেন কান্দে জানেন? জীবনে বাচ্চারা তার বাবাকে খুঁজে পায় না, আজকে অনেক দিন পর বাবারে খুঁজে পায়া, বাবা পায়া খুশিতে কান্দে। শোনালা কন? মানুষ কিন্তু সবসময় দুঃখে কান্দে না, মাঝে মাঝে খুশিতে আনন্দে কান্দে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ মুসা নবীকে ক্ষমা করে দিলেন। বলে কেন ক্ষমা করলেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, বড় দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বড় খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, এবার পয়গম্বর মুসা তারা দ্বারা যেহেতু হত্যা হয়ে গেছে, মুসা নবী ডাক দেয়া কয়, ক্বালা রাব্বি ইন্নী বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা কইরা যেই অনুগ্রহ করলেন, ওগো মালিক আপনার অনুগ্রহ পাইয়া আমি আর কখনো কোনো পাপিষ্ঠকে প্রকাশ্যে সাহায্য করব না, আমি আর কোনো পাপিষ্ঠকে সহযোগিতা করব না, কোনো পাপিষ্ঠের পক্ষ অবলম্বন করব না। এরে আল্লাহর বান্দা গোলাম, এরপর মুসা নবী ভয়ে ভয়ে রাত্র কাটাইলেন। ফেরাউনের দরবারে সংবাদ চলে গেছে, কিপ্তির একজন লোককে বনি ইসরাইলের এক যুবক হত্যা করেছে, কিন্তু হত্যাকারীকে খুঁজে পায় না। ফেরাউন পুলিশ বাহিনী পাঠাইয়া দিছে, তাড়াতাড়ি হত্যাকারীকে খুঁজে বের করো, তাকে শাস্তি দেওয়া হবে, তাকেও হত্যা করা হবে। মুসা নবী বড় ভয় পেয়ে গেছে, ধরা খেয়ে যায় কিনা, আমাকে আবার হত্যা করে দেয় কিনা। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব, মুসা নবী শহরের ভিতরে সকাল করলেন ভয়ে ভয়ে। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিলামসি ইয়াস্তাসরিকু, এরপরের দিন যখন বের হইলেন, বের হয়ে দেখতেছে আবার ওই গতকালকের সেই বনি ইসরাইলের লোকটা আরেকটা লোকের সাথে ঝগড়া করতেছে। যখন ঝগড়া করতেছে, ওই লোকটা আবার তার কাছে সাহায্য চাইছে। মুসা নবী ডাক দেয়া কয়, তুই তো বড় বেতাইল্লা লোক, তুই কি লোক? কথা কন না কেন? আমরা কই না বেতাইল্লা লোক? তোর কাম হইতো ঝগড়া করা। কিছু লোক আছে দেখবেন ঝগড়া না করলে পেটের ভাত। কথা কন আসেনি? এক একজনের এক একটা স্বভাব। কেউ কেউ হুজুর বিড়ি না খেলে আমার আগা হয় না। কথা কন আসেনি? অনেক মুরব্বীরা কয় হুজুর পান না খাইলে আমার মাথাটা ঠান্ডা থাকে না। যারা নেশাখোর গাঞ্জট্টি, হুজুর গাঞ্জা না খাইলে আর মাথা। কথা কন না কেন? যারা মদখোর, মদ না খাইলে আর কোন শরীরে শক্তি আসেনি? কিছু লোক আছে ঝগড়া না করলে আর ভালো লাগে না, রাগ করলে নি আবার। এরে আল্লাহর বান্দা গোলাম, মুসা নবী যখন দেখলো ওই আগের দিনের ওই লোকটা আজকে আবার আরেকজনের সাথে নতুন করে ঝগড়া লাগাইছে, মুসা নবীর কাছে যখন সাহায্য চাই, মুসা কয় না তুই তো বেতাইল্লা লোক। কি লোক? আমি কি কইলাম?
ইন্নাহু লাগাবি ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুই তো স্পষ্ট ভেজাইল লোক, স্পষ্ট ভেজাল গোমরা লোক, স্পষ্ট পথভ্রষ্ট। ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, মূসা নবী যখন চোখের সামনে কিপ্তির একটা লোককে হত্যা করা হয়েছে, এবার সে ডাক দিয়া কয় ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল-আমস, হে মূসা তুমি কি এটা চাও গতকালকে যেমনে একজন লোককে তুমি হত্যা করেছিলা আজকে কি তুমি আমাকে হত্যা করতে চাওনি? এতদিন কিন্তু এই যে গতকালকের হত্যার কথা কিন্তু প্রকাশ পায় না, কে হত্যা করছে, কি কোন পুত্র? ফেরাউন এবার তার বাহিনী পাঠিয়ে দিয়েছে মূসা নবীকে ধরে আনার জন্য হত্যা করবে। এরে আল্লাহর বান্দাগুলা, এবার যখন পরামর্শ হলো, মন্ত্রিসভায় পরামর্শ হলো মূসাকে ধরে আইনা হত্যা করবে, ওই মন্ত্রিসভার ভিতরে একজন মূসা নবীর পক্ষের লোক ছিল, যিনি মূসাকে বড় মহাব্বত করতেন, ঈমানদার ছিলেন, গোপনে গোপনে ভিতরে ঈমান রাখছে ইউসুফ নবীর প্রতি। এক সময় যৌবন খেলে খুব কাজ করেছে, এখন বয়স হয়ে যাওয়ার কারণে কাজ করতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে, এরাও তো বেকার, কথা কন না। তাদের এই বেকারত্বের সুযোগ নিয়া ছেলের বউ এক কথা কয়, তাদের এই বেকারত্বের সুযোগ নিয়া ছেলে বিভিন্ন ভাবে বিভিন্ন বাজে কথা কয়, কথা কন ঠিক কিনা? মা বাবা বৃদ্ধ হয়ে গেলে, বাবার টাকা পয়সা না থাকলে, কামাই রুজি না থাকলে, কর্তৃত্ব না থাকলে, ওই বাবা শেষ পর্যন্ত ঔষধ কেনার টাকাটা পর্যন্ত পায় না। এরে আল্লাহর বান্দা গুলাম, হামান ডাক দিয়া কই দোস্ত আমিও তো কাজের সন্ধানে বের হয়েছি, ভালোই হলো তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, চলো আমরা দুজনে কাজের সন্ধান, কাজ খুঁজি, কাজের সন্ধানে যেহেতু বের হয়েছি কাজ খুঁজি। ফিরাউন বলকের অধিবাসী ফিরাউন নিতান্তই অসহায়, তার নাম হলো কেউ বলেন কামুস, কেউ বলেন ওয়ালিদ, বাবার নাম হলো মাসআব, দাদার নাম হলো রাইয়ান, ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান। ফিরাউনের নাম হলো ওয়ালিদ বা কামুস। ফিরাউন আর নমরুদ, ফিরাউন আর হামান, হামান নি বললাম না, অন্য নাম বলছি। ফিরাউন আর হামান কাজের সন্ধানে বের হয়ে হাঁটতেছে, কোথাও কাজ পায় না, ওইদিকে পকেটও টাকা নাই, সাথেও কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। অনেক দূর পর্যন্ত সফর করার পর দুইজনের বড় খিদা লেগে গেছে। তাকায়া দেখতেছে খেতে একজন কৃষক কিতাবের ভিতরে লিখে খরমুজের কাজ করতেছে, চাষাবাদ করতেছে, মনে করেন আমাদের দেশের তরমুজ, কি তরমুজ। দুই বন্ধু মিলে কৃষকের কাছে গিয়ে বলে, চাচা পেটে বড় খিদার জ্বালায় বাঁচি না, আমাদেরকে একটা তরমুজ দেন, আমরা খেয়ে আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করি। ক্ষেতের মালিক ডাক দেয়া কয়, তোমাদেরকে দেখতে তো সুস্থ সবল মনে হয়, জোয়ান মানুষ, ভিক্ষা কেন করো? ভিক্ষা? তোমরা জোয়ান মানুষ কাজ করে খাইতে পারো না, কেন ভিক্ষা করো? ফেরাউন ডাক দেয়া কয়, চাচা ভিক্ষা করতে তো আর বাইরে হই নেই, ভিক্ষা করার জন্য বাসা থেকে বের হই নেই, দেশ থেকে বের হই নেই, আমরা তো বের হয়েছি কাজের সন্ধানে, কোনো কাজ খুঁজে পাই না। প্রতিমধ্যে চলতে চলতে ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার সহ্য করতে পারি না। দেখবেন বেশি ক্ষুধা লাগলে তখন কিন্তু মাথা চক্কর মারে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, ফিরাউন এবং হামান বলক থেকে হাঁটতে হাঁটতে মিশরের এরিয়ার ভিতরে ঢুকে যায়। খরমুজের ওই কৃষকের কাছে তাদের সাক্ষাৎ হয়ে যায়। কৃষকের সাথে সাক্ষাৎ হওয়ার পরে কৃষক যখন এই কথা বললেন, ফেরাউনকে যখন কৃষক বলল তোমরা কাজ করে খেতে পারো না, ফেরাউন বলে কাজে তো কেউ নেয় না, ওই কৃষকের একজন কাজের লোক প্রয়োজন। সে ডাক দেয়া বলে, যুবক তুমি কি আমার কাজ করবানি? আমার এই তরমুজগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো।
তরমুজগুলো নিয়ে ফেরাউন বাজারে বিক্রি করতে চলে গেছে। বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার পর ক্রেতারা যখন কেনার জন্য আসছে, ক্রেতারা তরমুজ কেনার পর ডাক দিয়া কয়, আমরা তরমুজ কেনার সাথে সাথে টাকা দেই না, তরমুজ বিক্রি কইরা তারপরে টাকা পরিশোধ করি। ফেরাউনের কাছে বিষয়টা ভালো লাগে না, বাকিতে বিক্রি করলে অনেক সময় ফাঁকিবাজির সুযোগ হয়, কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউন তরমুজ বিক্রি কইরা মালিকের কাছে যখন আসছে, হিসাব নিকাশ নিয়ে দেখে তরমুজ ভালো দামে বিক্রি করছে। পাইকার যারা তারা ওই মালিকের পরিচিত, পরবর্তীতে টাকা দিয়া দিবে। মালিক বড় খুশি হয়ে গেছে, এই যুবকটা তো বড় বিচক্ষণ চালাক, এরে যদি কাজে লাগাইতে পারি আমার ব্যবসায় বড় লাভ হবে। ডাক দেয়া কয়, রে যুবক, তুমি কি আমার কাজ করবানি? তুমি আমার কাজের স্থায়ী কাজের, আমার কাজের কর্মচারী হয়ে যাও। ফেরাউন তার বন্ধু হামানকে ডাক দেয়া কয়, হামান, এই কাজটা আমার কাছে তেমন ভালো লাগে না, আমার টার্গেট হলো অন্য কিছু। বলে, তোমার টার্গেট কি? আমার টার্গেট হলো মিশরের সবচাইতে দামি চেয়ারে বসা। টার্গেট কি? হে কিন্তু বলকের, মিশরের দামি চেয়ারে বসার কি করে ইচ্ছা করে, টার্গেট করে। হামান ডাক দেয়া কয়, বন্ধু, চাইলেই তো আর এত বড় চেয়ারে বসা যায় না, আগে নিচ থেকে আস্তে আস্তে উঠতে হয়, এক লাফে তো আর গাছে উঠা যায় না, আগে গাছের গোড়া ধরতে হয়, কথা বলেন ঠিক নেই? এরে আল্লাহর বান্দা গোলাম, ফিরাউন ওই কৃষকের কাজ না কইরা হামানকে সঙ্গে নিয়ে মিশরের রাজদরবারের দিকে যায়। রাজদরবারে গিয়া রাজাকে সালাম দিয়ে বলে, রাজা মশাই, আমরা দুইজন বন্ধু বেকার মানুষ কাজের সন্ধানে এসেছি, আমাদের বাড়ি অমুক জায়গায়। রাজদরবারে কোনো যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আমাকে একটা কাজ দেন। রাজা যুবকের দিকে তাকায় দেখে, ফিরাউনের দিকে তাকায় দেখে লোকটা বড় বিচক্ষণ হবে, অনেক মানুষের চেহারা দেখলেই বোঝা যায় কেমন হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? কয়, তুমি কি কাজ করতে চাও? ফেরাউন ডাক দেয়া কয়, রাজা, আমি মিশরের গোরস্থানের দায়িত্ব নিতে চাই, আমার অনুমতি ছাড়া মিশরের গোরস্থানে কেউ কোনো লাশ দাফন করতে পারবে না। কই, ঠিক আছে, তোমাকে মিশরের গোরস্থানের দায়িত্ব দিয়া দিলাম। মিশরের গোরস্থানের প্রধান দায়িত্বে তাকে যখন নিয়োগ করা হয়, এবার সে দায়িত্ব পেয়ে ঘোষণা দিয়া দেয়, আজকের পর থেকে মিশরের এই গোরস্থানে কেউ কোনো লাশ দাফন করতে হলে আমাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয়টা স্বর্ণ মুদ্রা? এক টাকা না, একটা স্বর্ণ মুদ্রা, অনেক দাম। ঘোষণা হয়ে গেল, দায়িত্বশীল ক্ষমতায় বসছে, এখন তো তার ঘোষণা সভা, তার আদেশ সবাই মানতে হবে। আল্লাহর কি কুদরত! ওই বছর মিশরের ভিতরে প্লেগ রোগ শুরু হয়ে গেছে, মহামারী শুরু হয়ে গেছে। প্লেগ রোগে অনেক মানুষ, মিশরের অনেক মানুষ মারা যায়। ফেরাউনের ব্যবসাটাও খুব চাঙ্গে, কথাগণ ঠিক কিনা? অনেক লোক মারা যাওয়ায় লাশও বেশি হয়েছে, ফেরাউনের অনেক টাকা হয়ে গেছে, মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট রাষ্ট্রীয় কোষাগারে ফেরাউন জমা দিয়া বাকিটা নিজের কাছে রাইখা দিছে। এরে আল্লাহর বান্দা গোলাম, বাদশা যখন দেখলো ফেরাউন গুরুস্থানের দায়িত্ব নেওয়ার পর অনেক লাভবান হয়েছে, এবার বাদশার কাছে কাছে সে ভিড়তে চায়। কিছুদিন পর বাদশার যে প্রধানমন্ত্রী ছিল, মিশরের প্রধানমন্ত্রী, বাদশা না, বাদশার যে প্রধানমন্ত্রী, হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা যায়। বাদশা চিন্তা করলো, প্রধানমন্ত্রীর চেয়ারটা খালি হয়ে গেছে, এই চেয়ারের যোগ্য হলো এই যুবক, যার নাম হলো কামুস বা ওয়ালিদ। তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বানানোর পর কিছুদিন যাওয়ার পর ফেরাউন ডাক দেয়া কয়, বাদশা, প্লেগ রোগ হওয়ার কারণে, মহামারী হওয়ার কারণে মিশরের মানুষের আয় ইনকাম কমে গেছে, মিশরের মানুষ বড় দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে, মানুষ বড় অভাবী হয়ে গেছে। এই মানুষগুলো এখন আর রাষ্ট্রীয় কোষাগারে তাদের ট্যাক্স জমা দিতে পারে না, খাজনা জমা দিতে পারে না।
কাজেই তাদের উপর থেকে ট্যাক্স নামক এই বোঝাটা তাদেরকে মাফ করে দেওয়া হোক, তাদের খাজনা মাফ করে দেওয়া হোক, 2 বছরের খাজনা মাফ করে দেওয়া হোক। বাদশা ডাক দেয়া কয় 2 বছরের খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কিভাবে? ফেরাউন ডাক দেয়া কয় বাদশা টেনশনের কোনো কারণ নাই, 1 বছরের খাজনায় কত টাকা আসে? বলে এত টাকা আসে। ফেরাউন ডাক দেয়া কয় আমি যেহেতু প্রধানমন্ত্রী, আমি 1 বছরের খাজনার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলাম, আরেক বছরের যত ঘাটতি খাজনা আসলে যত টাকা আসতো বাকিটুকু আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দেন। জমা করে দেওয়া হলো। মিশরের মানুষ বড় আনন্দ, মিশরের মানুষ বড় খুশি। এখন আর খাজনা দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, জিনিসপত্রের দামও কইমা গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, বিভিন্ন জায়গায় খাজনা ট্যাক্স দিতে দিতে জনগণ বড় বিরক্ত হয়ে যায়। 10 টাকা 12 টাকার আলু 70 টাকায় কি না খাইতে হয়। কথা কন ঠিক কিনা? কেউ খায়া গেছে 16 বছর, আবার নতুন করে খাওয়ার জন্য আরেক ধান্দা। ক্ষমতায় না আসতেই কিছু মানুষ আবার ধান্দা শুরু কইরা দিছে। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, জনগণের পক্ষের কেউ নাই, সবার একটাই চিন্তা, জনগণকে চেটে চেটে খেয়ে খেয়ে নিজের পকেট ভারী করা। জনগণের পক্ষে কেউ নাই। যারা বিগত হয়ে গেছে তারাও জনগণের না, যারা আবার আসতে চায় তারাও জনগণের না। বলে জনগণের কারা? বলে জনগণের তো তারা আল্লাহ ওয়ালা যারা। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, এজন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কোন চোর বাটপারকে আর বসানো যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বসাইতে হয়, যারা জনগণের প্রকৃত বন্ধু, জনগণের পাশে থাকবে, আল্লাহ ওয়ালা, তাদেরকেই বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, এবার ফেরাউন 2 বছরের খাজনা যখন মাফ কইরা দিছে, জনগণ তো সব এবার ফেরাউনের জন্য পাগল। কি কন? খাজনা মাফ কইরা দিছে, ফেরাউনের জন্য বড় পাগল। এরে আল্লাহর বান্দা, ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পর এবার রাষ্ট্রটা খুব সুন্দর করে পরিচালনা করতেছে। অসহায় মানুষের পক্ষে দাঁড়ায়, মজলুম যার পক্ষে কেউ নাই, দুর্বল গরিবদের পক্ষে সে অবস্থান নেয়, গরিবদের পক্ষে কথা বলে। যাদের পক্ষে কথা কওয়ার কেউ নাই, ফেরাউন তাদের পক্ষ হয়ে কথা কয়। মানুষ বড় খুশি ফেরাউনের শাসন পাইয়া। ফেরাউনকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়ে মানুষ বড় খুশি হয়ে গেছে। ঘটনাক্রমে কয়েকদিন পর, কয়েক মাস যাওয়ার পর হঠাৎ বাদশা অসুস্থ হয়ে গেছে। বাদশা অসুস্থ হওয়ার পর বাদশা চিন্তা করলো, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার মেয়েও নাই, আমি মারা গেলে যে আমার পদটা দখল করবে, আমার চেয়ারটা দখল করবে, আমার কোনো সন্তানাদি নাই। এই পদে কাকে বসাইয়া যাব? ভালো একজন লোক এই চেয়ারে বসাইতে হবে। ভালো লোক যদি ক্ষমতার চেয়ারে না বসে, ক্ষমতার চেয়ারে যদি খারাপ লোক বসে, বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের মাটিতে বাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, মিশরের বাদশা চিন্তা করে, আমি মারা যাওয়ার পর বাদশা কাকে বানাবো? এক বর্ণনায় আছে বাদশা নিজেই লেখা দিয়ে গেছে আমি মারা যাওয়ার পরে যে প্রধানমন্ত্রী বাদশা হয়ে যাবে। আরেক বর্ণনায় আছে বাদশা হঠাৎ করে মারা গেছে, লেখা দিয়া যাইতে পারে নাই। বাদশা মারা যাওয়ার পর 2-3 দিন পার হয়ে যায়। লোকেরা চিন্তা করে, গণ্যমান্য বিজ্ঞজনরা চিন্তা করে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না। বাদশা ছাড়া কোন রাষ্ট্র থাকা মানে দেহ ছাড়া, মাথা ছাড়া দেহের মতো। মাথাবিহীন দেহের যেমন কোনো দাম নাই, বাদশা ছাড়া রাষ্ট্রের তেমন কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, এজন্য বিজ্ঞজনরা বসে পরামর্শ করলো কাকে আমাদের বাদশা বানানো যায়। সবার পক্ষ থেকে রায় আসলো, যিনি প্রধানমন্ত্রী হইয়া জনগণের পাশে দাঁড়াইছেন, জনগণের খাজনা মাফ করার ব্যবস্থা করেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন,
আশা করা যায় তিনি জনগণের পক্ষে কাজ করবেন, তাকে এই বাদশা বানিয়ে দেওয়া হোক। তাকে বাদশা বানানোর পর এবার ফেরাউন তো মিশরের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সে বাদশা হইয়া তার হামান বন্ধুকে প্রধানমন্ত্রী বানায়া দিছে। দেখছেন নি কোন কোন কই আইতাছে? আপনাদের ওয়াজ বুঝেন তো? কথা কয় না। আমি মুসা নবী ফেরাউন নিয়ে আলোচনা করব, এজন্য ফেরাউনের গোড়া থেকে টান দিছি আর কি, নাহলে তো বুঝবেন না কোন কোন আইছে। আমাদের দেশেও বহু নেতা এমন আছে কিছু নাই, আসিল খরাতি, নেতা হওয়ার পর বাড়ি গাড়ির অভাব নেই। হয় কি হয় না বলেন? দেখবেন যে যত বড় নেতা, আমি ভালো নেতা এদের তো গায়ে লাগবে না, যারা সুর নেতা এগো গায়ে লাগবে। কথা কয় না কেন? দেখবেন যে যত বড় সুর নেতা এর টাকা পয়সা তেমন কোনো অভাব নেই। আর রাজনৈতিক লাইন এটা এমন একটা লাইন, কাঁচা টাকা। এই জন্য দেখবেন খেলোয়াড়গিরি বাদ দিয়া রাজনৈতিক মঞ্চে ঢুকতে চায়। এমপি তো হয়ে গেল দুইজন, কথা কন না কেন? বিভিন্ন গায়ক নায়িকা এরা চিন্তা করে হাই হাই কয় টাকা আর কামামু, এক রাস্তার বাজেট যদি মারতে পারি, এক ব্রিজের বাজেটের কিছু অংশ যদি মারতে পারি, তাহলেই তো কাম। কথা কন না কেন? এই জন্য বিভিন্ন গায়ক নায়ক দলে দলে এই রাজনীতিতে ঢুকতেছে। আরে কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম একটা আলামত হলো গায়িকা, নায়িকা, খেলোয়াড়, বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষ যাদের কোনো শিক্ষা দীক্ষা তেমন নাই, যাদের বংশমর্যাদা তেমন নাই, বলে তারা কিছু টাকার মালিক হবে আর জনগণের মাথার উপরে চেপে বসবে। এরে আল্লাহর বান্দা গোলাম, এজন্য সামনে আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা আমরা কাদেরকে বানাবো। যেই হোক, যেটা বলতেছিলাম, ফেরাউন বাদশা হওয়ার পর তার বন্ধু হামান রে কিন্তু প্রধানমন্ত্রী বানায়া দিছে। বন্ধুরে ভুলে নেয়, বন্ধুরে, কথা কন না কেন? বন্ধুরে ভুলে নেয়। আপনাদের খারাপ লাগেনি? আমার কণ্ঠটা বসা, ঠান্ডা লাগছে, এই জন্য কেমন ওই নাকশায় শুনে যায় কি, ভিতরে পুরা কফ জমে আছে, খুব ঠান্ডা লাগছে তো, এই জন্য কথাটা কেমন যেন ভাঙ্গা মনে হয়। এটা আপনাদের সমস্যা নেই তো? ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ। কয়টা বন্ধু থাকবেন? ফজর নামাজ বাদ দিয়ে কিন্তু একটা করেন না, খবরদার। আমার আবার কালকে প্রোগ্রামে যেতে হবে সেই শরীয়তপুরে, কাজে আমার দিকেও চাইতে হবে। হুজুর অসুস্থ মানুষ, বেশিক্ষণ খাটান দেবো না, কি কন? কথা কন না কেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ফজর নামাজ সবাই পড়বো, আগে ঘুমিয়ে যাবো। 10টায় ছেড়ে দিলে কেমন হয়? আর 20 মিনিট? হ্যাঁ 10টায়? আচ্ছা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যেই ঘটনা লইছি 12টা কিমিয়া 3 দিন গেলে তো শেষ হইব না। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউন বাদশা হওয়ার পর তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রী বানায়া দেয়। হামান রে ডাক দেয়, কয় বাদশা, হে হামান, আমার তো বাদশা হওয়ার আশা না, আমার তো আশা হলো খোদা হওয়া। নাউজুবিল্লাহ বলেন। কি হওয়া? খোদা হওয়া। মাথার ভিতরে শয়তানি ঢুকতেছে। আমার তো টার্গেট হলো খোদা হওয়া, আমি খোদা হবো, মানুষ আমার পূজা করবে। ফের হামান ডাক দেয়, কয় দোস্ত, বেতাল কইরো না, এত সহজে এত লাভ পাইরো না। এই দেশ কিন্তু ইউসুফ নবী শাসন কইরা গেছে। এই দেশের মানুষগুলো ইউসুফ নবীর অনুসারী, এরা ইউসুফ নবীর অনুসারী ছিল। কাজে উল্টা পাল্টা করবে, একদম পায়ের গিরা সহ ছুটে ফেলবে। আস্তে আস্তে আগাইতে হবে, কৌশলে আগাইতে হবে। এরে আল্লাহর বান্দা, ফেরাউন ডাক দিয়া কয়, দোস্ত কৌশল কি? কয় দেশের অধিকাংশ মানুষ কিন্তু শিক্ষিত। কি? কথা কন না কেন? আর শিক্ষিতের ভিতরে অধিকাংশই হলো ধর্মীয় লাইনে শিক্ষিত, যাদের ভিতরে দ্বীনি শিক্ষা আছে। দ্বীনি শিক্ষা যাদের ভিতরে আছে তাদেরকে গোমরাহ করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়া বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন ভালো মানের মুফতি 1000 আবেদকে ধোঁকা দিতে শয়তানের যতটুকু কষ্ট হয়, একজন ফকিহ একজন মুফতিকে ধোঁকা দিতে শয়তানের এর চাইতে বেশি গুণে কষ্ট হয়। হামান ডাক দিয়া কয়, দোস্ত, এরা সবাই শিক্ষিত মানুষ, অধিকাংশই শিক্ষিত। শিক্ষিত মানুষে কিন্তু বুঝ দেওয়া বড় কঠিন। কথা কন ঠিক কিনা? মূর্খ মানুষ হইলে তুমি
ডাইন বাউ বুঝ দিতে পারবা, কিন্তু শিক্ষিত মানুষ বুঝ দিতে পারবা না। আবার যারা মূর্খ, পড়ালেখা করেন না, তারা আবার রাগ কইরেন না। পড়ালেখা ছাড়া কিছু মানুষ এমন আছে, এরা অনেক সময় শিক্ষিতর চাইতে বেশি চালাক হয়, আসেনি? কথা কান আছে কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলে দেই। এক লোক এলেম কালাম নাই, কিন্তু ইবাদত করতে করতে বড় আবেদ হয়ে গেছে। আবেদ হওয়ার পর এবার সে মনে মনে কল্পনা করে, কিরে আমি এত ইবাদত করি, আল্লাহ আমার লগে সাক্ষাৎ করে না কে? আল্লাহ আমার সাথে দুনিয়াতে আল্লাহ সাক্ষাৎ দিব। সে ইবাদত করে আর বিভিন্ন চাটামি সারে, এই করে সেই করে। এক পণ্ডিত মশাই এটা শুনছে, পণ্ডিত, শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু খুব পণ্ডিত, আসেনি সমাজে কিছু পণ্ডিত। শুই না কয়, দাঁড়া তোরে শিক্ষা দিব। পরের দিন ভোর রাত্রে চালের উপরে আইসা ঠক ঠক আওয়াজ করে, কয় কে? কয় আবে, কালকে থেকে তোমার আর কোনো নামাজ রোজা লাগবে না, কোনো ইবাদত বন্দেগী লাগবে না। আমি তোমার আল্লাহ বলতেছি, তোমার সব ইবাদত আমি কবুল কইরা তোমার বাকি ইবাদত মাফ কইরা দিছি। আবে তো পরের দিন নাকটাইনা ফজরের সময় ঘুমায়, কয় কিরে হুজুরে আজকে ওঠে না কে? 2-3 দিন পার হওয়ার পর মানুষ জিজ্ঞেস করে, কিরে আজকে হুজুর ওঠে না কে? নামাজ কালাম দিয়ে ওনার পড়ে না, জিকির আজকার করে না। খুব হাসি খুশি, কি ব্যাপার? আমি যে জন্য ইবাদত করতেছি, আল্লাহ কইছে আমার আর ইবাদত বন্দেগী আর লাগবে না। ইলম না থাকলে যেটা হয়। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ডাক দেয়, কয় রে বান্দা, যতক্ষণ পর্যন্ত মউত না আসে, মউত পর্যন্ত ইবাদত করো। সুবহানাল্লাহ। তোমরা মউত পর্যন্ত ইবাদত করো, মউতের আগ পর্যন্ত ইবাদত করো, সার নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, এবার 3 দিন পার হওয়ার পর আরেকদিন শেষ রাতের মাঝামাঝি সময় একজন ওই পণ্ডিত আয়েশা কয়, এ আমার বান্দা, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছি তোমাকে নেওয়ার জন্য। আজকে আল্লাহর সাথে তোমার দিদার হবে, তুমি তাড়াতাড়ি চলো। বের হয়ে গেছে, কয় আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, 7 তবক আসমান পাড়ি দিয়া যেতে হবে, তুমি ভয় পাইবা। অনেক বড় বড় সাগর পাড়ি দিতে হবে, তুমি বড় ভয় পাইয়া যাইবা। চোখটা বাইন্দা নেই, চোখটা বাইন্দা নিছে, ঘোড়ার উপরে উঠাইছে। উঠে নিতে 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 বহুদূর পর্যন্ত নিছে। এবার উচানে চাপরে কয়, এখন তুমি 3য় আসমানে আসো। আর একটু উঠলে কয়, এই যে একটু উঁচা উঁচা লাগতেছে, এখন তুমি 4র্থ আসমানে আসো। নিতে 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 গোবরের বড় একটা স্তূপ, রাখালরা গরু বান্দার উপর গোবর গুলো একটা স্তূপ করছে, বিশাল বড় স্তূপ। কয় কিরে গন্ধ লাগে কেন? কয় এই যে জাহান্নামের পাশ দিয়া যাইতেছে, এই জন্য একটু গন্ধ। নিতে নিতে গোবরের স্তূপের উপর উঠায়া ওখানে রাইখে দেয়া, কয় তুমি একটু থাকো, আমি আল্লাহর সাথে কথা বইলা তোমার বাকি ঢুক নিতেছি। ওখানে রাইখা নিচে নাইমা কয়, পাগলা, তুই তো জানোস না দুনিয়াতে ইবাদত করলে আল্লাহ কখনো বান্দার সাথে সাক্ষাৎ করে না। তোর মতো মূর্খ অহংকারীর জন্য গোবরের স্তূপেই হইল তোর আল্লাহর সাথে সাক্ষাৎ। এরে আল্লাহর বান্দা গোলাম, হামান ডাকিয়া কয়, দোস্ত ফিরাউন, যদি তুমি মিশরের মানুষকে বোকা বানাইতে হয়, তাহলে এদেরকে সব মূর্খ বানাইয়া দিতে হবে, লেখাপড়া বন্ধ করে দিতে হবে। বলে লেখাপড়া হঠাৎ করে বন্ধ করলেই তো পীড়া পড়বে আর আন্দোলন চলবে, কথা বলেন ঠিক কিনা? আর কেউ আন্দোলন না করলেও জনগণের পক্ষের যারা, জনগণের কল্যাণকামী যারা, রাষ্ট্রের বন্ধু যারা, ওলামায়ে কেরামরা কিন্তু তোমার বিপক্ষে আন্দোলন করবে, থাকতে পারবা না। কাজেই তুমি আস্তে আস্তে কৌশলে আগাইতে হবে। বলে কি করতে হবে? কয় তুমি শিক্ষা খাতের বাজেটটা কমায়া দাও। কোন খাতের? শিক্ষা খাতের বাজেটটা কমায়া দাও। শিক্ষা খাতের বাজেট কমায় দিয়া এরপর আস্তে আস্তে আইন করে দিল, ধর্মীয় কোনো শিক্ষা থাকতে পারবে না। রাষ্ট্রীয় টাকায় মাদ্রাসার লাইনে, দ্বীনি লাইনে ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া হবে না। যেমনটা আমাদের বাংলাদেশে চলে রে বাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রাষ্ট্রীয় মোটা অঙ্কের টাকা বাজেট হয়। এই যে দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা সহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে, রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো অনুদান নাই, কথা বলেন ঠিক কিনা?
এরে আল্লাহর বান্দা, সরকারি প্রতিষ্ঠানগুলো 3 মাস বেতন না পাইলে ওস্তাদরা রাস্তায় নামে, বেতন পাই না, ক্লাস করাবো না, কথা কোন ঠিক নেই। আর এই কওমি মাদ্রাসায় রাষ্ট্রীয় কোনো বেতন নাই, সরকারি কোষাগার থেকে কোনো অনুদান নাই। এই জন্যই তো কওমি মাদ্রাসা, কওম মানে জাতি, কওম মানে কি, কথা কন না কেন? কওম মানে জাতি, জাতি। কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। আপনার পকেটের টাকা, আমার পকেটের টাকা, জেলে বাইরের পকেটের টাকা, রিক্সাওয়ালার পকেটের টাকা, দোকানদারের পকেটের টাকা, এক কথায় মুসলিম জাতির পকেটের টাকায় সবার 10 টাকা 5 টাকা করে দিতে দিতে এই মাদ্রাসার ফান্ড হয়। ওখান থেকে আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানো হয়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, গার্ডিয়ান যারা তারাও জানে যে এই মাদ্রাসায় পড়লে সরকারি কোনো চাকরি হয় না, সরকারি বেতনও পায় না। যে এই গার্ডিয়ানরা এত কিছু জানার পরও সন্তানগুলোকে কওমি মাদ্রাসায় পড়ায়, আমি তো হলফ করে বলতে পারি ওই গার্ডিয়ানরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ওই গার্ডিয়ানরা সত্যি সত্যি কিয়ামতের ময়দানে জান্নাত চায়। জানে সন্তানটা কওমি মাদ্রাসায় পড়া সরকারি কোনো বিশেষ চাকরি পাবে না, মোটা অঙ্কের বেতনও পাবে না, 8, 10, 12 হাজার টাকা বেতন পাবে, তার উপরও বাকি। বলে বাকি থাকুক আর কম বেতন পাক, কওমি মাদ্রাসায় পড়া সন্তানগুলো অল্প বেতনও মা বাবার খেদমত করে, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, হামান ডাক দিয়ে কই, বন্ধু ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। ধর্মীয় শিক্ষা বন্ধ হয়ে গেলে দেখবা মুসলমানদের ঈমান কেড়ে নেওয়া বড় সহজ, কথা বলেন ঠিক নেই? এরে আল্লাহর বান্দাগুলা, আস্তে আস্তে আইন করে দিল ধর্মীয় শিক্ষা দেশে চলতে পারবে না, সরকারি কোনো বাজেট থাকবে না, সরকারি কোনো বাজেট থাকবে না। সরকারি অনুদান না পাইলে মাদ্রাসা চালাইবে কেমনে? এবার হক্কানি রব্বানি উলামা একরাম চিন্তা করলো, দুনিয়ার পেটের দিকে তাকায় লাভ নাই, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকায় রাখতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি না টিকে, আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন না থাকলে দুনিয়ার কিছুই থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এজন্য নিঃস্বার্থভাবে উলামায়ে কেরামরা আপনাদেরকে বারবার বিরক্ত কইরা কইরা আপনাদের কষ্টের উপার্জিত সম্পদগুলো মাদ্রাসায় এনে আপনাদেরকে রহমতের ভাগীদার কইরা দেশের ভিতরে হাজারো হাফেজ আর আলেম তৈরির ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, এবার আস্তে আস্তে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে লাগলো। তারপরও কিছু মানুষ আল্লাহওয়ালা যারা হক্কানি আল্লাহওয়ালা যারা ছিল, হযরত ইউসুফ নবীর অনুসারী যারা ছিল বনি ইসরাইলের, এরা তাদের অর্থায়নে মাদ্রাসা চালু রাখলো, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলো। এইদিকে হামান ডাক যায় কয়, দোস্ত আস্তে আস্তে জেনারেল শিক্ষার ভিতরেও আস্তে আস্তে ত্রুটি ঘটাইতে হবে। জেনারেল শিক্ষার ভিতরেও দ্বীন শিখানো হয়, কথা বলেন ঠিক নেই? এখন দেখেন যত এই দিকে আসতেছে তত ইসলামী শিক্ষা জেনারেল শিক্ষা থেকে উঠাইয়া দিতেছে। আগে আমরা ছোট্ট সময়ে যখন স্কুলে পড়ছি, আমাদের ক্লাস 4, 5, 3, 2 বইয়ের ভিতরে ইসলামের অনেক সুন্দর সুন্দর শিক্ষা ছিল, কথা কোন ঠিক নেই? আস্তে আস্তে যখন এদিকে আনতেছে, আনতে আনতে ইসলামী শিক্ষাগুলো উঠাইয়া দিয়া হযরত ওমরের গল্প উঠাইয়া দিয়া, হযরত আবু বকরের গল্প উঠাইয়া দিয়া, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প উঠাইয়া দিয়া, আল্লাহওয়ালা বুজুর্গদের গল্প উঠাইয়া দিয়া এবার থিওরি ঢুকাইতে চাইছিল, ডারউইনের থিওরি। কয় মানুষ আগে মানুষ ছিল না, মানুষের আদি পিতা আদম না, মানুষ মূল ছিল বানর।
লাফাইতে লাফাইতে গাছের সাথে গসা খাইতে খাইতে বানরের লেজ পইরা গেছে আর পশমগুলো পইরা গেছে। লেজ আর পশম পইরা যাওয়ার পর বানরটা মানুষ হয়ে গেছে। এই বুলবাল এই বদাকিদা মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার এক চেষ্টা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা কইরা তারা এই সিলেবাসের ভিতরে ঢুকাইও দিয়েছিল। শুধু তাই না রে বাবা, এরে আল্লাহ বান্দা, ছেলে মেয়ে জৈবিক চাহিদা কেমনে পূরণ করবে, বলে সেক্স কেমনে করবে সেটাও শিখাইয়া দিতেছে। বলে এগুলা তো শিখানো লাগে না। বলে কেন শেখায়? সমাজের ভিতরে জিনা বিচার যদি ছড়ায় দেওয়া যায়, দ্বীনি শিক্ষা যদি ছড়ায় দেওয়া যায়, দ্বীনি শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, দ্বীনের আলো যদি না থাকে, ওই মানুষটা দেখতে মানুষ হইল আস্তে একটা জানোয়ার। কথা কোন ঠিক কিনা? তখন ওই লোকগুলোর নিয়ে ফেরাউনের গোলামি করানো সহজ হয়ে যাবে। আস্তে আস্তে সব হয়ে গেল। আস্তে আস্তে মানুষগুলো মূর্খ হইতে লাগলো। ফেরাউন ঘোষণা দিল, এখন আর পড়াশোনার দরকার নাই। এখন যারা পড়াশোনা করবে না, বেকার থাকবে, পড়বে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা বেতন দেওয়া হবে। না পইরা বেতন পাইবা, না পইরা, কথা কন না কেন, না পইরা বেতন পাইবা, ভাতা পাইবা। এবার ছাত্ররা চিন্তা করলো, এত কষ্ট কইরা পড়াশোনা করার দরকার কি? ভাতা তো পাইতে আছে, কাজেই পড়াশোনার দরকার নাই। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাওয়ার পর এবার ছাত্ররা পড়াশোনা। ওইদিকে কওমি মাদ্রাসায় অল্প ছাত্র, এরা তো আর বেশি মানুষের সাথে পেরে উঠবে না। এবার ফেরাউন সবাইরে জমা করেছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এরে আল্লাহ বান্দা গোলাম, এর আগে ফেরাউন মূর্তি পূজা করার জন্য সবাইরে অনুমতি দিয়া দিছে, তোমরা সবাই মূর্তি পূজা করো। এক সময় মূর্তিগুলো করে এগুলো সব ভেঙে ফেলো। ভেঙে ফেলার পর এবার সবাইরে ঘোষণা করে এরা কয়, আমি হইলাম তোমাদের বড় খোদা, আমি হইলাম তোমাদের রব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, কিপ্তিরা যারা ছিল সবাই এক বাক্যে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। বলেন আল্লাহ। আমাদের রব হইলেন আল্লাহ। কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? এবার ফেরাউন যখন খোদাই দাবি করেছে, কিপ্তি গোষ্ঠী, কিপ্তির সবাই, কিপ্তি বাহিনী সবাই ফেরাউনকে খোদা বলে স্বীকার করেছে। বনি ইসরাইল ফেরাউনকে খোদা মানে না। কি মানে না? কথা বলেন। এবার বনি ইসরাইলদের প্রতি তার অত্যাচার শুরু হয়ে গেছে। এরে আল্লাহ বান্দা গোলাম, ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, খোদা দাবি করার পর মানুষ যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হওয়ার পর খোদার কাছে আসে সমাধানের জন্য। কিতাবের ভিতরে লিখে, তার সিংহাসনের দুই পাশে দুইটা গাছ ছিল, আবার কেউ বলে বিভিন্ন নহর ছিল, ঝর্ণা ছিল। ওই গাছের পাতা দিয়ে মানুষদেরকে বিভিন্ন চিকিৎসা করাইতো, আর ভালো হয়ে যাইতো। এক সময় হঠাৎ করে আল্লাহ তাআলা নীল নদের পানি শুকাইয়া দিছে। নীল নদের ভিতরে পানি নাই। কৃষকরা বিপদে পড়ে গেছে, পানি ছাড়া চাষাবাদ কেমনে করবে? সবাই মিলে তাদের ভণ্ড খোদার কাছে আইসা কয়, আপনি না আমাদের খোদা, রব। সত্যি সত্যি যদি আপনি রব হয়ে থাকেন, তাহলে আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। যদি পানির ব্যবস্থা করতে পারেন, তাহলে মনে করবো আপনি আমাদের রব। আর যদি পানির ব্যবস্থা করতে না পারেন, তাহলে মনে করবো আপনি একটা ভণ্ড। ফেরাউন পইরা গেছে বিশাল টেনশনে। কিসে? নদীতে পানি কেমন নামবো, কোন দেখে সম্ভব? এবার ফেরাউন কিতাবের ভিতরে আছে, সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন সিংহাসন থেকে বের হয়ে যায়। সিংহাসন থেকে বের হয়ে বিভিন্ন গাটিতে গাটিতে মানুষ সৈন্যবাহিনী দাঁড় করাইয়া দিয়া শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত গিয়া ফেরাউন একটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জঙ্গলে এক গর্তে ঢুইকা মাথাটা নিচের দিকে দিয়া, পা দুইটা আসমানের দিকে দিয়া রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি এটা জানি আপনি হইলেন আল্লাহ, আপনি সব কিছুর সৃষ্টিকর্তা, আপনি সব কিছু করতে পারেন, আপনি চাইলে সব হয়, আপনি না চাইলে কিছুই হয় না। আল্লাহ,
আমি জানি আমি একজন ভণ্ড, আমি মানুষের কাছে ভণ্ডামি করে আল্লাহ দাবি করেছি। আল্লাহ যেহেতু আমি দাবি করে ফেলছি, আমার সম্মানটা রক্ষা করেন। আখিরাতে আপনি আমাকে কিছুই দেওয়ার দরকার নাই, আখিরাতে আপনি আমাকে জাহান্নাম দিয়েন। আখিরাতে আমি কোনো পুরস্কার চাই না, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ ফেরাউনের দোয়া কবুল কইরা নিছেন। এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউনকে যখন দোয়া কবুল করে নিয়ে ডাক দিয়া বলল, ঠিক আছে তোমার দোয়া কবুল, নীল নদ তোমার কথা মতো চলবে। ফেরাউন যখন গর্ত থেকে বের হইতেছে, আল্লাহ জিব্রাইলকে মানুষের আকৃতিতে পাঠাইয়া দিছে। জিব্রাইল ডাক দিয়া কয়, ফেরাউন আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কয় তুই আর সময় পাইলেন আর বিচার আনার? কয় আপনি বড় ইনসাফগার বাদশাহ, আপনি খুব ইনসাফের সাথে আমার বিচারটা করে দিবেন। ফেরাউন কয় না, তুমি আমার সিংহাসনে এসো, তার উপরে বিচার করে দিব। জিব্রাইল মানুষের আকৃতিতে দাঁড়ায় কয়, বিচার যদি এখানে না করেন, আপনাকে আমি এখান থেকে এক চুল পরিমাণ লড়তে দিব না, তাড়াতাড়ি আপনি আমার বিচারটা করে দেন। কয় তোমার কি অভিযোগ? কয় কোন গোলাম যদি তার মনিবের হাজারো নেয়ামত পাওয়ার পর নাফরমানি করে, তার মনিবের সাথে গাদ্দারি করে, ওই গোলামকে কি শাস্তি দেওয়া উচিত? ফেরাউন টপ করে বলে ফেলছে, ওই গোলামকে এই নদীর ভিতরে, পানির ভিতরে চুবায়া চুবায়া মারা উচিত। জিব্রাইল ডাক দিয়া কয়, মুখে বললে হবে না, লেখা দেন। ফেরাউন ডাক দিয়া কয়, বড় ভেজাল তো তুই করস, এখানে কাগজ আছে নাকি আমার কাছে? জিব্রাইল ডাক দিয়া কয়, কাগজ কলমের ব্যবস্থা আমি করব। কাগজ কলমের ব্যবস্থা করে দেওয়া হলো। ফেরাউন লেখা দিছে, যেই গোলাম তার মনিবের হাজারো নিয়ামত গ্রহণ করার পর তার মনিবের সাথে নাফরমানি করে, মনিবের অবাধ্য আচরণ করে, ওই গোলামের শাস্তি হলো তাকে পানির ভিতরে চুবায়া চুবায়া মারা। জিব্রাইল ডাক দিয়া কয়, এক সময় কাজে লাগবে, রাইখা দিলাম। জিব্রাইল আমিন হঠাৎ করে ওখান থেকে উধাও হয়ে গেছে। ফেরাউন এবার সিংহাসনে আসার পর আসতে না আসতে নীল নদ পুরা পানিতে ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন। নীল নদে পানি দিল কে? আল্লাহ। বুঝা গেল আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো বড় কাফের যদি আল্লাহর কাছে চায়া পাইতে পারে, আপনি আর আমি আল্লাহর কুদরতি পায়ে ইমানদার অবস্থায় সিজদা করে চাইলে পাবো না? কথা বলেন পাবো কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, ফেরাউন এবার ডাক দিয়া কয়, দেখছুনি আমি বলছিলাম আমি তোমাদের প্রভু, তোমাদের রব। এই যে প্রমাণ, নীল নদ আমার কথায় পানি বাড়ে, আমি ইশারা করলে পানি কমে যায়। ফেরাউন যদি বলতো, নীল নদ আজকে তুমি পাহাড় সম উঁচু হয়ে পানি আসো, পাহাড় সম উঁচু হয়ে আসতো। যদি বলতো পানি লেভেল হয়ে যাও, পানির লেভেল হয়ে যাইত। কিপ্তি বাহিনী যখন দেখলো, ফেরাউনের এই কারিশমা দেখলো, তখন ডাক দেয়া কয়, আসলেই আপনি আমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ। আর বনি ইসরাইল ডাক দেয়া কয়, না না না, ফেরাউন খোদা হইতে পারে না। আমাদের ইউসুফ নবী যে শিক্ষা দিয়া গেছে, আমাদের রব হলেন আল্লাহ। রব কে? আল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এবার ফিরাউন আল্লাহ ডাক দিয়া বলে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা। ফেরাউন জমিনের ভিতরে উদ্ধত পোষণ করেছে, অহংকারী হয়েছে। ওয়া জাআলা আহলাহা শিয়াই, ফেরাউন মানুষদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে। আমাদের দলে দেখবেন মুসলমানদের ভিতরে হাজারো দল। কথা বলেন ঠিক কিনা? এক দল আরেক দলরে মারে, এক দল, কথা কন না, মুসলমান রে মারে। দলীয় কোন্দলের কারণে একে অপরকে মারে। দলের কোনো অভাব নাই। মুসলমানদের মাঝে বিভিন্ন দলাদলি ভাগ করে দিয়েছে। আমাদের তাবলিগ জামাতটা ছিল একটাই দল। এই জামাতটা ছিল এমন একটা দল, সবাই উদাহরণ দিতে পারতো যে তাবলিগ জামাত এমন একটা গ্রুপ, এখানে আওয়ামী লীগ আসতে পারে, বিএনপি আসতে পারে, সব দলের মানুষ আসতে পারে। এখানে সবাই এসে নিজের বিছনা নিজে করে, নিজের খাবার নিজে পাকায়। এখানে মানুষকে একরাম শিখানো হয়। এরে আল্লাহর বান্দা গোলাম, ইহুদিরা দেখলো মুসলমানদের একটা দল আছে নির্ভেজাল, তারা চক্রান্ত কইরা এই দলটার ভিতরেও 2 নম্বরে ঢুকাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, দলটার ভিতরে পার্থক্য সৃষ্টি কইরা দিছে। বলে যারা আহলে হক, যারা হক বুঝে, তারা একদল হয়ে গেছে।
আর যারা গোমরা তারা আরেক দল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ রাখা বলে ওয়াজআলা আহলাহা শিয়াই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। ফিরআউন মিশরের অধিবাসীদেরকে বিভিন্ন ভাবে ভাগ কইরা কইরা একদলকে একদম দুর্বল ভাবে ডাবায়া রাখছে। বলে যারা রবকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা দিন মানে শরীয়ত মানে, তাদেরকে একদম চাপায়া রাখছে। বেতাল করলেই জেল দেয়, জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, হঠাৎ একদিন ফেরাউন স্বপ্নে দেখলো একটা আগুনের কুণ্ডলী এসে মিশরের সমস্ত কিপ্তিদের ঘরে ডুইকা ডুইকা সব ঘরগুলো জ্বালায়া দিতেছে। বনি ইসরায়েলের কোন ঘরে আগুনটা ঢোকে না। ফেরাউন স্বপ্নটা দেখার পর ফেরাউনের কলিজার ভিতরে কামড় দিছে। সকালবেলা গণকদেরকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা বের করে। কি দেখলাম? গণকরা গবেষণা কইরা কয়, বাদশাহ, বনি ইসরায়েল থেকে এমন একজন শিশুর জন্ম হবে যেই শিশুর হাতে আপনার খতম হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই শিশুর হাতে আপনার ধ্বংস হবে এমন একজন শিশু বনি ইসরায়েল থেকে জন্ম নেবে। কয় শিশু জন্ম নিছেনি? কয় না, আমরা গণকরা গণনা করে দেখলাম ওই শিশুটা এখনো তার বাবার ঔরসে আছে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহ বান্দা গোলাম, ফিরআউন এবার আইন জারি করলো, যেহেতু শিশুটা তার বাবার ঔরসে আছে, বাবার ঔরস থেকে যেন তার মায়ের উদরে মায়ের গর্ভে আসতে না পারে। নিয়ম করে দিল, বনি ইসরায়েলের কোন পুরুষ এবং নারী স্বামী স্ত্রী একত্রে একসাথে থাকতে পারবে না, তাদের শারীরিক সম্পর্ক করতে পারবে না। যখন নিয়ম চলতেছে বনি ইসরায়েলদের সন্তান হবে না, সন্তান হয় না। এরে আল্লাহর বান্দা, এবার বিজ্ঞজনরা ডাক দিয়া কয়, যদি সন্তানই না হয়, পুরুষ না হয়, তাহলে দেশের কাজ করবে কে? এবার নিয়ম করলো, ঠিক আছে, তাহলে 1 বছর সন্তান রাখবো, আর 1 বছরের ছেলে সন্তান রাখবো না। এরে আল্লাহর বান্দা গোলাম, যেই বছর সন্তান বাঁচায় রাখার, ছেলে সন্তান বাঁচায় রাখার অনুমতি দেওয়া হলো, আল্লাহ তাআলা ওই বছর পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, যেই বছর স্বামী স্ত্রী মিলিত হওয়া নিষেধ, ওই বছর মূসা নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। কিতাবের ভিতরে লিখে হযরত মূসা নবীর মা এবং মূসা নবীর বাবা ইমরান, দুইজনের ভিতরে আল্লাহ আগ্রহ সৃষ্টি করে দিছে। কেউ কেউ বলেন ইমরান মূসা নবীর বাবা, ইমরান নাকি রাজ সিংহাসনে কাজে ছিল, নিয়োজিত ছিল। এরে আল্লাহর বান্দা, গোপনে গোপনে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেছে। গণকরা ডাক দিয়া কয়, বাদশাহ, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে ওই বনি ইসরায়েলের সেই ছোট্ট শিশুটা তার বাবার ঔরস থেকে তার মায়ের গর্ভে চলে গেছে। এবার ফেরাউন আদেশ জারি করে দিল, এ কিপ্তি মহিলারা, তোমরা বনি ইসরায়েল মহিলাদের পেট চেক করো। কোন মহিলাটা গর্ভবতী তার পেটটা চেক করার নজর রাখবা। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ছেলে হইলে একদম তোমরা সাথে সাথে আমার বাহিনীদেরকে খবর দিবা, তারা গিয়া 2 টুকরা করে ফেলবে। মায়ের চোখের সামনে বাচ্চাকে টুকরা টুকরা করে ফেলা হবে। এরে আল্লাহর বান্দা, মা বাবার সামনে, চোখের সামনে যদি সন্তানকে টুকরা টুকরা করা হয়, ওই মা বাবার কলিজা কি মানতে পারেনি? বলেন। এরে আল্লাহর বান্দা, গতকালকের ঘটনা, ওই যে চট্টগ্রামে বাংলাদেশের সবচেয়ে জঙ্গি সংগঠন হলো ইসকন, হিন্দুদের সংগঠন, জানেননি? কথা বলেন, জানেন কিনা? এই ইসকন হিন্দুদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ছত্রছায়া থেকে রাষ্ট্রদ্রোহী অনেক কাজ করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করার সবকিছু ইসকন হিন্দু সংগঠন, জঙ্গি সংগঠন এটা করেছে। আওয়ামী লীগের ছত্রছায়া থেকে বড় পাওয়ার পেয়ে গেছে। এরা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করত। এরে আল্লাহর বান্দা, ওই ইসকনের যিনি মুখপাত্র, ইসকনের মুখপাত্র, যে তার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, ইসকনের মুখপাত্র চিন্ময় প্রভু। ইসকনের মুখপাত্র নাকি হিন্দু গো প্রভু চিন্ময় প্রভু। ওই হিন্দুকে যখন গতকালকে গ্রেফতার করেছে, তাকে আদালতে নেওয়া হইতেছে।
ইসকনের সদস্যরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ তারা ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে ওখানে আইনজীবীদেরকে এক সময় একভাবে আইনজীবীদেরকে বেষ্টনী করে বিভিন্ন আক্রমণ চালাইতেছে। তাদের ওই চিপার ভিতরে পইরা গেছে মুসলমান সাইফুল ইসলাম আলিফ, একজন আইনজীবী চট্টগ্রাম বিভাগের সুপ্রিম কোর্টের একজন সদস্য সাইফুল ইসলাম আলিফ। ওরা সাইফুল ইসলাম আলিফ রে পায়া পিটায়া পিটায়া কোবায়া মারছে। রে আল্লাহর বান্দা গোলাম, ভিডিও ফুটেজ গুলো দেখবেন, কে যেন দূর থেকে মোবাইলে ধারণ করেছে। আজকে আমি যমুনা টেলিভিশনের নিউজে দেখলাম, চ্যানেল 24 এর নিউজের ভিতরেও দেখলাম, আমার মোবাইলও ওই সাইফুল ইসলাম অনিকের কিছু রক্তাক্ত ছবি আছে। দেখলে আর চোখের পানি ধরে রাখা যায় না, শরীরের পশমগুলো সব দাঁড়ায়া যায়, শরীর শিউরে ওঠে। রে আল্লাহর বান্দা পিটায়া পিটায়া রামদা দিয়া চাপাড়ি দিয়া কোবায়া গরু যেমন কাটে, সাইফুল ইসলামের গাটা, সাইফুল ইসলামের মাথাটা তার পিঠে কোপায়া একদম দেখলে ফেলছে। এরে আল্লাহর বান্দা গোলাম, মুসলমানরা এখনো সচেতন হয় না। এই যে হিন্দু, সব হিন্দু খারাপ না। ইসকন নামের এই হিন্দু জঙ্গি সংগঠন, আওয়ামী লীগ তাদেরকে প্রশ্রয় দিয়েছিল, আওয়ামী লীগ তাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছিল। আমি বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলবো, শুধু এটা আমার কথা না, বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের কথা। এই জঙ্গি সংগঠন, রাষ্ট্রদ্রোহী যারা, এই সমস্ত ইসকনের যারা আছে, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, আজকের ভিডিওর ভিতরে দেখলাম ওই সাইফুল ইসলাম আলিফের লাশটার কাছে তার মা গিয়া সন্তানের চেহারার ভিতরে হাত বুলায় আম্মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। সাইফুল ইসলামের মৌতের সংবাদ শুই না তার বাবা একদম অস্থির হয়ে গেছে। সন্তান মারা গেলে মা বাবা স্থির থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মা বাবা কলিজা দিয়ে বড় মহাব্বত করে। আমাদের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নির্মম ভাবে ওই হিন্দু গোষ্ঠী ইসকনের সদস্যরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে। আল্লাহ এই ইসকনের উপরে আপনার আসমানি গজব নাজিল করেন, বলেন আমিন। এরে আল্লাহ বান্দা গোলাম, এবার ফেরাউন ডাক দিয়া কয়, কিপ্তি মহিলারা, মুসলমান মহিলাদের পেট চেক করবা, পেটে বাচ্চা আসলে একটা আলামত হয়, পেট বড় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুইজন মহিলা কেমন বানাইছেন, যাদের গর্ভে সন্তান আসার পর তাদের পেটটা বড় হয় নাই, কোনো আলামত বোঝা যায় নাই। এক হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম ইবনে ইমরান, আরেক হইলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ঈসা নবী যখন তার মায়ের গর্ভে ছিল, পেটে কোনো আলামত আসে না। মূসা নবী যখন তার মায়ের গর্ভে ছিল, পেটের কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউন নিষেধ করার পর বনি ইসরাইলের যত ছেলে সন্তান হইতো, ফেরাউনের বাহিনীর ছেলেগুলোকে তার মায়েদের সামনে, আপনজনদের সামনে টুকরা টুকরা করে হত্যা করত। সেটাই আল্লাহ বলেন, ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম। বনি ইসরাইলদের ছেলেদেরকে ফেরাউন হত্যা করত, বনি ইসরাইলের মেয়েদেরকে ফেরাউন বাঁচায়া রাখত। ওয়ানুরিদু আন নামুন্না আলা ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ছিল জমিনের ভিতরে বড় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মালিক আমার ডাক দিয়া কয়, আমি আল্লাহ ইচ্ছা করলাম যাদেরকে ফেরাউন জমিনের ভিতরে দুর্বল করে রেখেছে, যাদেরকে জমিনে মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় নাই বনি ইসরাইলের, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে অনুগ্রহ করব, সাহায্য করব। সুবহানাল্লাহ।